গুগল থেকে ছবি নিয়ে সেই ছবিটাকে ফেসবুক বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল সাইটে আপলোড করি না এমন ব্যক্তি খুঁজে পাওয়া আজকের দিনে কিন্তু খুবই টাফ, ঠিক কি না? আমরা কোনো না কোনোভাবে গুগল থেকে ছবি নিয়ে সেই ছবিগুলোকে কিন্তু আমরা আমাদের কোনো না কোনো সোশ্যাল সাইট, বিশেষ করে ফেসবুক বা ইউটিউব সাইটে আমরা কিন্তু খুব বেশি ব্যবহার করি, ঠিক কি না? কিন্তু তোমরা কি এটা জানো যে এই ছবিগুলো যদি তুমি ব্যবহার করতে থাকো তাহলে একটা সময় তোমার চ্যানেলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতেই পারে, এবং যার কিন্তু 100% চান্স রয়েছে। হয়তো এখন আসছে না, বাট পরবর্তী সময় কিন্তু অবশ্যই আসতে পারে। কেন বলছি আসতে পারে? তার কারণ যেহেতু এই ছবিগুলো, সমস্ত ছবিগুলোই কিন্তু কপিরাইট ফ্রি ছবি নয়, তো আমরা না জেনে বুঝেই কিন্তু আমরা আমাদের সোশ্যাল সাইট, বিশেষ করে ফেসবুক বা ইউটিউব সাইটে আমরা কিন্তু ওই ছবিগুলোকে আপলোড করি, এটা না জেনে যে এই ছবিটা কি কপিরাইট ক্লেম আছে নাকি নেই। আমি এটা বলছি না কোনোভাবেই যে সব ছবির ক্ষেত্রে প্রবলেম হয়। কিছু কিছু ছবি অবশ্যই নন কপিরাইট রয়েছে, আবার কিছু কিছু ছবি হয়তো কপিরাইট রয়েছে, বাট তারপরেও তোমার চ্যানেলে হয়তো কোনো রকম ক্ষতি না হতে পারে। আর কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসা যে তোমার চ্যানেলের জন্য কতটা ক্ষতিকারক, যদিও কপিরাইট ক্লেমে বেশি একটা ক্ষতি হয় না, বাট কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে তোমার চ্যানেলে কিন্তু দারুণ ক্ষতি হয়। যদি পরপর 3টে কপিরাইট স্ট্রাইক তোমার চ্যানেলে 90 দিনের ভিতরে চলে আসে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটি পুরোপুরি পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। সেখানে দাঁড়িয়ে এরকম ধরনের যদি কোনো ছবি তুমি তোমার ভিডিওতে আপলোড করেছো কোনো জায়গায়, কোনো থাম্বনেলে বা ভিডিওর মধ্যে কোনো একটি স্থানে যদি আপলোড করেছো, তাহলে কিন্তু আজকেই সাবধান হয়ে যাওয়ার দরকার রয়েছে। ওকে, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট প্রসেস আজকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা গুগল থেকেই নন কপিরাইট ছবি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো, এবং সেই ছবিটি তুমি তোমার যে কোনো সোশ্যাল সাইটে রিল্যাক্সে ইউজ করতে পারো, কোনো রকম কপিরাইট আসবে না। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। তার কারণ তোমাদের লাইক খুবই জরুরি, অনেক মোটিভেশন পাই তোমাদের লাইকের মাধ্যমে। ওকে, আর সেই সঙ্গে একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করো বা না করো। তো চলো আর কথা না বলে ভিডিওটি আমরা শুরু করি। তো ফার্স্ট তুমি তোমার ফোনের ক্রোম ব্রাউজার এই অ্যাপসটিকে ওপেন করে নাও, এবং এখানে তুমি তোমার পছন্দ মতো যে ছবি তুমি চাইছো সেই ছবিটিকে সার্চ করো। তো আমি এখানে সিম্পলি সার্চ করে নিচ্ছি হিল, একটা পাহাড়ের ছবি আমি সার্চ করছি। ওকে, ছবি সার্চ করা হয়ে যাওয়ার পর দেখো একটা অপশন দেখতে পাচ্ছ ইমেজ বলে, ইমেজে ক্লিক করো। যখনই ইমেজে ক্লিক করলে দেখো এখানে কিন্তু হাজার হাজার ছবি কিন্তু তোমার সামনে চলে এসছে। এবার আমরা সিম্পলি কি করি, এখান থেকে যে কোনো একটা ছবি তুলে নিয়ে আমরা আমাদের ফেসবুক বা ইউটিউব সাইটে আমরা আপলোড করে দিই, তাই না? তো এটা কিন্তু সঠিক প্রসেস নয়। ওকে, এই প্রসেসে কিন্তু বহু মানুষ কিন্তু কপিরাইট স্ট্রাইক খেয়েও বসে আছে। ওকে, তো এবারে সিম্পলি তোমাকে কি করতে হবে, রাইট সাইডে উপরে দেখো একটা অপশন পাচ্ছ টুলস বলে, তুমি ওই টুলসে ক্লিক করে দাও। যখনই ক্লিক করলে একটু বাঁদিকে স্ক্রল করলেই দেখতে পারবে একটা অপশন রয়েছে ইউজার রাইট, তুমি ওই অপশনে ক্লিক করে দাও। যখনই ক্লিক করলে দেখো এখানে 3টে অপশন তুমি পেয়েছো। একেবারে উপরে আছে অল, তারপর আছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এবং তারপরে নিচে আছে কমার্শিয়াল লাইসেন্স আছে। ওকে, তো তুমি সিম্পলি এখানে মাঝখানের অপশনটিকে ক্লিক করো, ক্রিয়েটিভ কমন লাইসেন্স এই অপশনটিকে ক্লিক করে দাও। যখনই তুমি এই অপশনটি ক্লিক করে দিলে তখনই কিন্তু দেখো তোমার সামনে কিন্তু প্রচুর ছবি এখানে চলে এসেছে। এই ছবিগুলোই সেই ছবি যেগুলো কিন্তু নন কপিরাইট, অর্থাৎ ক্রিয়েটিভ কমন মানে হচ্ছে যে তুমি এই ছবিগুলো, তোমাকে পারমিশন দেওয়া হলো, তুমি এই ছবিগুলো রিইউজ করতে পারো। ওকে, এবারে ডাউনলোড কিভাবে করবে, সিম্পলি যে ছবিটা তোমার পছন্দ হচ্ছে এখান থেকে সেই ছবির উপরে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো ডান দিকে তোমার এই ছবিটি কিন্তু চলে এসছে। এবারে ওই ছবিটির উপরে আবার ক্লিক করো। যখনই তুমি ক্লিক করলে দেখো ছবিটি কিন্তু তোমাকে অন্য একটা পেজে নিয়ে গেল। এবার খুব সিম্পলি তুমি এই ছবিটার উপরেই কিছুক্ষণ চেপে ধরলেও দেখবে ডাউনলোড অপশন পেয়ে যাবে, ডাউনলোড ইমেজ বলে ওই অপশনে ক্লিক করলে কিন্তু তোমার ছবি ডাউনলোড হয়ে যাবে। এবার এই ছবিটিকে তুমি তোমার যে কোনো সোশ্যাল সাইটে তুমি ইউজ করো, কোনো দিন তোমার কিন্তু এখান থেকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক তো 100% আসবে না। ওকে, তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে এবং যদি তুমি এখান থেকে কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট, যে একটা কমেন্ট এবং একটা লাইক প্লিজ করে দিও। সাবস্ক্রাইব তোমার চয়েস,
তুমি করতেও পারো, নাও করতে পারো, সম্পূর্ণ তোমার উপর। বাট একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে দিও। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার কোনো না কোনো টেকনিক্যাল সাপোর্ট নিয়ে। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।